ওম শান্তি। আজ 17 নভেম্বর 2020। আজকের মুরলিতে বাবা বলেছেন, অনেক ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে করতে যদি ভালোবাসার অশ্রু বেরিয়ে আসে, সেই অশ্রুও বিজয়মালার দানা হয়ে যাবে। বাবা আর বলেছেন, আমাদের শুভ ভাবনার দ্বারা যে কোনো অপকারীকেও আমরা পরিবর্তন করতে পারবো। বাবা আর বলেছেন, সদা হর্ষিত থাকার আধারই হলো সকল সময় জ্ঞানের মনন করা। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন নির্বিকারী দুনিয়া স্থাপন করতে, তোমাদের ক্যারেক্টার শুধরে দেওয়ার জন্য। তোমরা ভাই ভাই, তাই তোমাদের দৃষ্টি খুব শুদ্ধ হওয়া প্রয়োজন। বাবা প্রশ্নে জিজ্ঞাসা করেছেন, বাচ্চারা, তোমরা হলে নিশ্চিন্ত বাদশা, তবুও তোমাদের একটি মূল চিন্তা অবশ্যই থাকা উচিত। সেটা কি? উত্তরে বাবা বলেছেন, তোমরা কিভাবে পতীত থেকে পবিত্র হবে, এই হলো মূল চিন্তা। এমন যেন না হয় যে বাবার হয়ে বাবার সামনে সাজা ভোগ করতে হবে। সাজা থেকে মুক্ত থাকার চিন্তা থাকা চাই, না হলে সেই সময় অনেক লজ্জা হবে। বাকি তোমরা হলে বেপরোয়া বাদশা, তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। কেউ যদি বুঝতে পারে তাহলে সে অসীম জগতের মালিক হয়ে যাবে, না বুঝতে পারলে তার ভাগ্য। তোমাদের কোনো পরোয়া নেই। ওম শান্তি। আত্মাদের পিতা, যার নাম শিব, তিনি বসে তার বাচ্চাদের বোঝান, সকল আত্মাদের পিতাই এক। সর্বপ্রথম এই কথা বোঝাতে হবে, আর পরের দিকে বোঝাতে সহজ হবে। বাবার পরিচয় যদি না পায়, তখন প্রশ্ন করতে থাকবে। সবার আগে তো এই কথা নিশ্চিন্ত করতে হবে। সম্পূর্ণ দুনিয়া এই কথা জানেই না যে গীতার ভগবান কে। ওরা কৃষ্ণের নাম বলে দেয়। আমরা বলি পরমপিতা পরমাত্মা শিব হলেন গীতার ভগবান, তিনি জ্ঞানের সাগর। মুখ্য হলো সর্বশাস্ত্র শিরোমণি গীতা। ভগবানের নামে বলা হয়, হে প্রভু, তোমার মতি গতি আলাদা। কৃষ্ণের জন্য এমন কথা বলা হবে না। বাবা যিনি সত্য, তিনি অবশ্যই সত্য কথা শোনাবেন। দুনিয়া প্রথমে নতুন সত্য প্রধান ছিল, এখন দুনিয়া পুরনো তম প্রধান। এই দুনিয়ার পরিবর্তনকারী একমাত্র বাবা। বাবা কিভাবে তা পরিবর্তন করেন তাও বুঝতে হবে। আত্মা যখন শতপ্রধান হবে, তখনই এই দুনিয়ায় শতপ্রধান স্থাপন হবে। সবার আগে বাচ্চারা, তোমাদের অন্তর্মুখী হতে হবে, বেশি কথা বলবে না। ভেতরে যখন প্রবেশ করে তখন অনেক চিত্র দেখে জিজ্ঞাসা করতেই থাকে। সবার প্রথমে একটা কথাই বোঝানোর প্রয়োজন, বেশি জিজ্ঞাসা করার অনুমতি যেন না পায়। বলো, প্রথমে তো একটি কথা নিশ্চিন্ত করো, তারপর পরবর্তী কথা বোঝাবে। অবশেষে তোমরা 84 জন্ম চক্র সম্বন্ধে বোঝাতে পারো। বাবা বলেন যে, আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করেছি। এখানে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। এনাকেও বাবা বলেন, তুমি তোমার জন্মকে জানো না। বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বোঝান। প্রথম আল্লাহর উপর বোঝাতে হবে। আল্লাহর সম্বন্ধে বোঝাতে পারলে তখন কোনো সংশয় হবে না। বলো যে বাবা হলেন সত্য, তিনি অসত্য শোনাবেনই না। অসীম জগতের বাবাই রাজযোগ শেখান। শিবরাত্রির মহিমা করা হয়, তাহলে অবশ্যই শিব এখানে এসেছিলেন, তাই না? কৃষ্ণ জয়ন্তীও যেমন এখানে পালন করা হয়, বলা হয়, আমি ব্রহ্মার দ্বারা স্থাপনা করি। ওই এক নিরাকার বাবার সকলেই হলো সন্তান, তোমরাও তার সন্তান। আবার তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়েছে,
তাহলে অবশ্যই ব্রাহ্মণ ব্রাহ্মণীরাও থাকবে। সকলেই ভাই বোন, এতে পবিত্রতাও থাকে। গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকার এমন ভয় থাকে। ভাই ভাই হলে কখনোই ক্রিমিনাল দৃষ্টি থাকা উচিত নয়। 21 জন্মের জন্য এই দৃষ্টি পরিবর্তন হয়ে যায়। বাবাই তো বাচ্চাদের শিক্ষা দেবেন, তাই না? তিনি চরিত্রের পরিবর্তন করেন। এখন সম্পূর্ণ দুনিয়ার চরিত্রের পরিবর্তন করতে হবে। এই পুরনো পতিত দুনিয়ার কোনো চারিত্রিক গুণ নেই। সকলের মধ্যেই বিকার বর্তমান। এ হলো পতিত বিকারী দুনিয়া। এরপর নির্বিকারী দুনিয়া কিভাবে তৈরি হবে? বাবা ছাড়া কেউই তা তৈরি করতে পারবে না। বাবা এখন তোমাদের পবিত্র তৈরি করছেন। এসব হলো গুপ্ত কথা। আমরা হলাম আত্মা। আত্মাকেই পরমাত্মা বাবার সঙ্গে মিলিত হতে হবে। সকলেই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করে। ভগবান হলেন এক নিরাকার। ভগবানকেই উদ্ধারকর্তা, গাইড বলা হবে। অন্য ধর্মের যারা, তারা কাউকে উদ্ধারকর্তা বা গাইড বলবে না। পরমপিতা পরমাত্মা এসেই উদ্ধার করেন, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি করেন। তাকে গাইডও বলা হয়। তাই প্রথম প্রথম এই একটি কথা বুদ্ধিতে বসাও। যদি না বুঝতে পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহকে যদি না বুঝতে পারে তাহলে কি লাভ? যদি চলেও যায় তাহলেও তোমরা ঝিমিয়ে যেও না। তোমরা হলে বেপরোয়া বাদশা। অসুরদের বিঘ্ন আসবেই। এ হলো রুদ্র জ্ঞান যোগ্য। তাই প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন যে মন মনা ভব। তোমরা যত পুরুষার্থ করবে সেই অনুসারে পদ প্রাপ্ত করবে। এখন যদি আদি সনাতন দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে, এই সাম্রাজ্য হলো লক্ষ্মী নারায়ণের। এখানে সত্য যুগের কথা বলা হচ্ছে। অন্য ধর্মের যারা, তারা কোনো সাম্রাজ্য স্থাপন করেন না। বাবা তো এসে সকলকে মুক্ত করেন। তারপর অন্য অন্য ধর্ম স্থাপকদের তাদের নিজের নিজের সময়ে এসে ধর্ম স্থাপন করতে হবে। এই বৃদ্ধি হতে হবে। পতিত হতেই হয়। অতীত থেকে পবিত্র করা এ তো হলো বাবার কাজ। ওনারা তো কেবল এসে ধর্ম স্থাপন করবেন। এখানে বড়াই করার মতো কোনো কথাই নেই। মহিমা তো হলো একজনেরই। ওরা তো ক্রাইস্টের জন্য কত কিছু করে। ওদেরও বোঝাতে হবে যে উদ্ধারকর্তা এবং গাইড তো গড ফাদারই। বাকি ক্রাইস্ট কি করেছেন? ওনার পরে খ্রিস্টান ধর্মের আত্মারা আসতে থাকে, তারপর নিচে নামতে থাকে। এক বাবাই তো দুঃখ থেকে মুক্তি করেন। এসব পয়েন্টস বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করতে হবে। এক ভগবানকে দয়ালু বলা হয়। ক্রাইস্ট কোনো দয়া করেন না। একজন মানুষও কারোর প্রতি দয়া করে না। দয়া হলো অসীম জগতের। এক বাবাই সকলের ওপর দয়া করেন। সত্যযুগে সবাই সুখ শান্তিতে থাকে, সেখানে দুঃখের কোনো কথাই নেই। তাছাড়া এই একটি কথা আলফের ওপরে কাউকে নিশ্চয় করায় না। অন্য অন্য কথায় চলে যায়, তারপর বলে গলায় খারাপ হয়ে গেল। তোমাদের প্রথম দিকে বাবার পরিচয় দিতে হবে। তোমরা অন্য কোনো বিষয়ে যেও না। বলো বাবা তো সত্য কথাই বলবেন, তাই না? আমাদের মতো বিকেদের বাবাই শোনান। এই চিত্র সব উনি বানিয়েছেন। এতে সংশয় আনা উচিত নয়। সংশয় বুদ্ধি বিনাশন্তি। প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। অতীত পাবন তো একজনই। বাবা বলেন যে দেহের সব সম্বন্ধ ত্যাগ করে বাবাকে স্মরণ করো। বাবা যার মধ্যে প্রবেশ করেন তাকেও পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। ব্রহ্মা বাবাকেও পুরুষার্থ করে শতপ্রধান হতে হয়েছে। পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হয়। তারপর ব্রহ্মা এবং বিষ্ণুর সম্পর্কও বলে দেন। বাবা তোমাদের মতো ব্রাহ্মণদের রাজযোগ শেখান, তখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। আবার তারপর তোমরাই 84 জন্মগ্রহণ করে শূদ্র হয়ে যাও।
তখন বাবা আবার এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেন। এমন ভাবে আর কেউই বলতে পারে না। প্রথম কথাই হলো বাবার পরিচয় দেওয়া। বাবা বলেন, আমাকে পতীত থেকে পবিত্র করার জন্য এখানে আসতে হয়। এমন নয় যে আমি ওপর থেকে প্রেরণা দিই। এনার নামই হলো ভাগীরথ। তাহলে অবশ্যই এনার মধ্যেই প্রবেশ করবেন। এ হলো এনার অনেক জন্মের অন্তিম জন্ম। তারপর তিনি শতপ্রধান হন। এর জন্য যা বাবা যুক্তি বলে দেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। আমি হলাম সর্বশক্তিমান। আমাকে স্মরণ করলে তোমাদের মধ্যে শক্তি আসবে। তোমরা বিশ্বের মালিক হতে পারবে। এই লক্ষ্মী নারায়ণ এর এই উত্তরাধিকার এই বাবার থেকে পেয়েছেন। কিভাবে পেয়েছেন তাই বাবা বোঝান। প্রদর্শনী মিউজিয়ামেও তোমরা বলে দাও যে প্রথমে একটা কথা বোঝো, তারপর অন্য বিষয়ে যাও। এ কথা বোঝা অত্যন্ত জরুরি, না হলে তোমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। প্রথমে তোমরা যদি নিশ্চিন্ত না করো তাহলে কিছুই বুঝতে পারবে না। এই সময় হলোই ভ্রষ্টাচারী দুনিয়া। দেবী দেবতাদের দুনিয়া শ্রেষ্টাচারী ছিল। তোমাদের এমন ভাবে বোঝাতে হবে মানুষের নারীও দেখা যায়। কিছু বুঝতে পেরেছে কি না, নাকি না বুঝেই অবুঝের মতো বসে আছে? যদি অবুঝ হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত। তারা বুঝতে পারবে। যারা বুঝতে পারবে তাদেরও চেহারাও পরিবর্তন হয়ে যাবে। প্রথম প্রথম খুশির খবর দিতে হবে। অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। বাবা জানেন যে স্মরণের যাত্রায় বাচ্চারা খুব ঢিলা। বাবাকে স্মরণ করাই পরিশ্রম। তাতে মায়া অনেক বিঘ্ন উপস্থিত করে। এক খেলাও বানানো আছে। বাবা বসে বোঝান কেমন ভাবে এই খেলা বানানো আছে। দুনিয়ার মানুষ তো সামান্যতমতেও কিছু জানে না। বাবার স্মরণে থাকলে তোমরা কাউকে বোঝানোতেও একরস থাকবে। না হলে কিছু না কিছু দুর্বলতা বের করতে থাকবে। বাবা বলেন যে তোমরা খুব বেশি চিন্তাও করো না। স্থাপনা তো অবশ্যই হতে হবে। ভবিতব্যকে কেউই টলাতে পারবে না। উল্লাসের সঙ্গে থাকা চাই। বাবার কাছ থেকে অসীম জগতের আমরা উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা বলেন যে মা মেকাম স্মরণ করো, একমাত্র বাবাকে স্মরণ করো। তিনি খুব ভালোবেসে বসে বোঝান। বাবা স্মরণ করতে করতে প্রেমের অশ্রু বের হওয়া উচিত। আর তো সব সম্বন্ধই হলো কলিযুগী। এ হলো আত্মাদের পিতার সঙ্গে সম্বন্ধ। তোমাদের এই চোখের জলও বিজয়মালা দানা হয়ে যাবে। খুব অল্পই আছে যারা এমন ভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে। যতটা সম্ভব খুব চেষ্টা করে সময় বের করে নিজেকে ভবিষ্যৎকে উঁচু বানাতে হবে। প্রদর্শনীতে এত বেশি বাচ্চা থাকা উচিত নয়। না, এত চিত্রের প্রয়োজন আছে। 1 নম্বর চিত্র হলো গীতার ভগবানকে, তার পাশে লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ি, ব্যাস। বাকি এত চিত্র কোনো কাজের নয়। বাচ্চারা, তোমাদের যতটা সম্ভব স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে হবে। মূল চিন্তা করতে হবে যে অতীত থেকে পবিত্র কিভাবে হবে। বাবার হয়ে তারপর বাবার কাছে গিয়ে সাজা ভোগ করতে হবে। তখন সেই সময় খুবই অনুতাপ হবে। সাজা যাতে কম ভোগ করতে হয় এই ইচ্ছা সব থেকে বেশি থাকতে হবে। তোমরা যেমন রূপ তেমন বসন্ত। বাবা বলেন, আমি রূপ আর বসন্ত। আমি ছোট্ট একটা বিন্দু, আবার আমি জ্ঞানের সাগরও। আমি তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরে দিই। তাই 84 জন্মের সম্পূর্ণ রহস্য তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জ্ঞানের স্বরূপ হয়ে জ্ঞানের বর্ষণ করো। জ্ঞানের এক এক রত্ন কত অমূল্য, এর মূল্য কেউ দিতে পারে না। তাই বাবা বলেন,
তোমাদের পদ্মা পদম ভাগ্যশালী, তোমাদের চরণে পদ্মের নিদর্শনও দেখানো হয়। এ কথা কেউই বুঝতে পারে না। মানুষ পদ্মপতি নাম রাখে, মনে করে এনার কাছে অনেক ধন আছে। পদমপতি নামে পদবীও রাখা হয়। বাবা সব কথা বুঝিয়ে বলেন, আবারও বলেন মূল কথা হলো বাবাকে আর 84 জন্মের চক্রকে স্মরণ করতে। এই জ্ঞান হলো ভারতবাসীদের জন্য। তোমরাই 84 জন্ম গ্রহণ করো, কেউ তো বোঝার মতো কথা, তাই না? আর কোন সন্ন্যাসীদের স্বদর্শন চক্রধারী বলা হবে না, দেবতাদেরও বলা হবে না। দেবতাদের মধ্যে জ্ঞান থাকে না। তোমরা বলবে যে আমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, যা এই লোকজ্ঞানের মধ্যে নেই। বাবা তো যথার্থ কথা বুঝিয়ে বলেন, এই জ্ঞান খুবই আশ্চর্যের। তোমরা কত গুপ্ত ছাত্র। তোমরা বলবে যে আমরা পাঠশালাতে যাই, ভগবান আমাদের পড়ান, এম অবজেক্ট কি? আমরা এমন লক্ষ্মী নারায়ণ হব। মানুষ শুনে আশ্চর্য হয়ে যাবে। আমরা আমাদের হেড অফিসে যাই, সেখানে কি পড়ো? মানুষ থেকে দেবতা হওয়া, প্রিন্স থেকে বেগার থেকে প্রিন্স হওয়ার জন্য পড়া পড়ছো। তোমাদের চিত্র 1 নম্বর। ধন দানও সব সময় পাত্র দেখে করা হয়। এই পাত্র তোমরা কোথায় পাবে? শিব, লক্ষ্মী নারায়ণ, রাম সীতার মন্দিরে। ওখানে গিয়ে তোমরা ওদের সেবা করো, নিজেদের সময় নষ্ট করো না। গঙ্গা নদীতে গিয়েও তোমরা বোঝাও অতীত পাবন কি গঙ্গা নাকি পরমপিতা পরমাত্মা? সকলে সদ্গতি দাতা কি জল করবে নাকি অসীম জগতের পিতা করবেন? তোমরা এর ওপর খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমরা এই বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও। তোমরা দান করো, পরিতুল্য মানুষকেও হীরের সমান বিশ্বের মালিক বানাও। ভারতের তো বিশ্বের মালিক ছিল, তাই না? তোমাদের মতো ব্রাহ্মণদের কুল হলো দেবতাদের থেকেও উত্তম। এই বাবা তো বোঝান, আমি বাবার একমাত্র হারানিধি বাচ্চা। বাবা আমার এই শরীর ধার নিয়ে হিসাব রেখেছেন। বাবা এটা ব্রহ্মা বাবার কথা বলছেন। তোমরা ছাড়া আর কেউই এই কথা বুঝতে পারবে না। বাবা আমার ওপর সাওয়ার হয়েছেন, আমি বাবাকে কাঁধে বসিয়েছি, অর্থাৎ এই শরীর দিয়েছি যে এর দ্বারা সেবা করো। সব ব্রহ্মা বাবা বলছেন। এর পরিবর্তে তিনি কত কিছু দেন। তিনি আমাদের কত উঁচু কাঁধে চড়ান। মা তো বাচ্চাকে কোলে নিতে পারে, কিন্তু বাবা বাচ্চাকে কাঁধে চড়ায়। পাঠশালাকে কখনো কল্পনা বলা হয় না। স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, সে কি কল্পনা হলো? এও তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানান নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন, খুব প্রেমের সঙ্গে বসে আত্মিক পিতাকে স্মরণ করতে হবে। এই স্মরণে যদি প্রেমের অশ্রু এসে যায়, তাহলে তা বিজয় মালার দানা হয়ে যাবে। নিজের সময়ে ভবিষ্যতে প্রালব্ধ তৈরিতে সফল করতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন, অন্তর্মুখী হয়ে সকলকে আলফের আল্লাহর পরিচয় দিতে হবে। বেশি কথা বলতে হবে না। একই যেন নেশা থাকে যে এমন কোনো কর্তব্য না হয় যাতে সাজা ভোগ করতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন, উপকারী ভব বিধি শুভ ভাবনার দ্বারা সেবা করে বাবার সমান অপকারীদেরও উপকারী ভব। বিস্তারে বাবা বলেছেন,
বাবা যেমন অপকারীদেরও উপকার করেন, তেমনি তোমাদের সামনে যেমনই আত্মা আসুক না কেন, তোমরা কিন্তু তোমাদের দয়ার বৃত্তিকে শুভ ভাবনা দ্বারা তাকে পরিবর্তন করে দাও। এই হলো প্রকৃত সেবা। বৈজ্ঞানিকরা যেমন বালির জমিতেও ফসল ফলিয়ে দেয়, তেমনি শান্তির শক্তির দ্বারা দয়ালু হয়ে অপকারীদেরও উপকার করে এই ধরনীকে পরিবর্তন করো। স্বপরিবর্তনের দ্বারা, শুভ ভাবনার দ্বারা যেমনই আত্মা হোক না কেন পরিবর্তিত হয়ে যাবে, কেননা শুভ ভাবনা অবশ্যই সফলতা প্রাপ্ত করায়। স্লোগানে বাবা বলেছেন, জ্ঞানের স্মরণ করাই হলো সদা আনন্দিত থাকার আধার। জ্ঞানের স্মরণ করাই হলো সদা আনন্দিত থাকার আধার। আচ্ছা, ওম শান্তি।